বর্তমানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ, আমাদের সংসদের সাংসদ, তিনি আপনার অসংখ্য গান গেয়েছেন এবং গানগুলো খুব জনপ্রিয় হয়েছে। তো তার সঙ্গে আপনার সম্পর্ক এবং এই যে সঙ্গীতের যে আদান প্রদান, আপনার লেখা তার গাওয়া, তো এই বিষয়টা নিয়ে বলেন। মমতাজ আসলে আমরা দুজনকেই খুঁজছিলাম আর কি। আমিও কিছু কিছু শুনছিলাম যে মমতাজ নামে একটি মেয়ে গান করে, আমি আগের কথা বলছি আর কি। আর উনিও চেষ্টা করছিলেন আমার সঙ্গে দেখা করার জন্য, যে আমার কিছু হাসান মতিউর রহমানের গান করা উচিত। তো সেই সূত্রেই এক জায়গায় দেখা হয়ে গেল, হঠাৎ করেই দেখা হয়ে গেল। উনি মুখ ঘুরিয়ে আমাকে দেখলেন, আমি পেছন থেকে ওনাকে দেখলাম। উনি বললেন, আপনি কি হাসান মতিউর রহমান? আমি বললাম জি। আমি বললাম, আপনি কি মমতাজ? বললেন জি। পরিচয়টা এইভাবেই হলো। তারপর থেকে আমাদের বলে যে আমার কিছু গান করেন, আমি বলি করব। এই গান করা শুরু হলো। মমতাজের প্রায় 3 শতাধিক গান আমি লিখেছি এবং সুর করেছি। তার ভেতরে বঙ্গবন্ধুকে নিয়ে একটি চমৎকার গান আমার আছে, উনি সব জায়গায় গিয়ে থাকেন। ওই যে আমি স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে, টুঙ্গিপাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছেই রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমার শেখ রেহানাকে। খুব মর্মস্পর্শী, সুরটাও সেরকম। যেখানে গান তিনি সেখানেই এটি খুব গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখবেন মমতাজ বেগম, মানিকগঞ্জ 2। আজকের এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, টুঙ্গিপাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছেই রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমার শেখ রেহানাকে। আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, টুঙ্গিপাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, টুঙ্গিপাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ রেহানাকে। আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, টুঙ্গিপাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ রেহানাকে। তোরাই ওদের মাতা পিতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়াই ওদের আর তো আপন কেহ নাই। তোরাই ওদের মাতা পিতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়াই ওদের আর তো আপন কেহ নাই। তোরাই ওদের দুঃখ দিলে, তোরাই ওদের দুঃখ দিলে জানাবে কাকে, বল জানাবে কাকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমি